আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। স্বাগত আপনাকে। এখন ধন্যবাদ স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে বহুল আলোচিত ট্রাম্প পুতিন যে বৈঠকটি শেষ হয়েছে, এই যে ইউক্রেনের শান্তি তো এখন পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেল, বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে 6টি টেলিফোন কল বিটুইন পুতিন এবং আপনার এই ট্রাম্পের সাথে হওয়ার পরে এবং 5টা ভিজিট হয়েছে মস্কোতে, অর্থাৎ ট্রাম্পের যারা প্রতিনিধি তারা গিয়ে এটাকে এই বৈঠকের আয়োজনটা শেষ পর্যন্ত ফাইনালি হয়েছিল। তো সেখানে সারা বিশ্বের মানুষ, বিশেষ করে ইউক্রেনের মানুষরা মনে করেছিল যে যুদ্ধবিরতির একটা বিষয় এখানে আসবে, কিন্তু দেখা গেল কি এই অবস্থায় আসার আগেই যেখানে ট্রাম্প অনেকগুলি হুমকি দিয়েছে, আপনাদের প্রতিবেদনেও সেটা আমরা দেখলাম, যে রাশিয়াকে একটা সিভিয়ার অ্যাকশন ভোগ করতে হবে যদি যুদ্ধবিরতিতে না আসে এটা। কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা যেটা দেখলাম, এই বৈঠকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো স্বীকার করুক না করুক, পুতিন ওয়াজ ভেরি কম্প্যাক্ট, ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ইকুইপড অ্যান্ড ইন এ গুড পজিশন টু নেগোশিয়েট। অন্যদিকে ট্রাম্পের যেটা অবস্থা সেখানে হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটা হচ্ছে একদিকে ফ্রান্স প্রেসিডেন্টের প্রেশার, জার্মান চ্যান্সেলরের প্রেশার, তারপরে স্টারমার্ক আপনার ব্রিটেনের প্রাইম মিনিস্টার ওখানে দিচ্ছে চাপ, ন্যাটো রয়ে গেছে, সবার উপর আছে জেলেনস্কি, যে এই সবগুলোকে সামাল দিয়ে এখানে কাজ করতে গিয়ে দেখা গেল সাবসিকুয়েন্টলি ট্রাম্প সেখান থেকে ফেরত আসছে। এবং শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, দুজনের মধ্যে, এবং এটা অনেক বেশি সমালোচনা পশ্চিমা মাধ্যম করছে, যে পুতিনকে লাল গালিচা ওখানে অভিবাদন জানানো হয়েছে। তারা বলছে পুতিন ইজ দ্য কিলার, অমুক সমুক, এগুলি সব বলছে, বা ট্রাম্প সেখানে সব কিছুর বৈধতা দিয়ে দিয়েছে, এই কথাগুলি বলছে। এখন সেখানে না আসার পেছনে কারণটা হচ্ছে পুতিন ইজ ইন সাচ এ পজিশন অ্যাট দ্য মোমেন্ট, বিকজ একটার পর একটা ডনবাস, এদিকে জাপোরিয়া, তারপরে সামনের দিকে পুরা অলমোস্ট 30% মতো ইউক্রেন তার দখলে চলে আসছে। এবং যুদ্ধক্ষেত্রে এতদিন পর্যন্ত একটা জিনিস এখানে সামনে আসবে, এটা পশ্চিমা সংবাদ মাধ্যম কিন্তু সামনে আনছে না। $300 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনকে দিয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন $100 বিলিয়ন দিয়েছে। কিসের জন্য দিয়েছিল সেগুলো? অর্থাৎ রাশিয়াকে সেখানে ধ্বংস করার জন্য, রাশিয়াকে একটা অবস্থানে নিয়ে যেন পরাজিত করার জন্য। তারা এই অনেকদিন পরে তারা দেখলো রাশিয়া সেখানে পরাজিত হচ্ছে না, বরং রাশিয়ান অবস্থানটা ইউক্রেন ফ্রন্টে তারা দিনের পর দিন সামনে এগিয়ে যাচ্ছে। যার জন্য পুতিনের সাথে এখন এই সামিটে একটা যুদ্ধবিরতি আসবে, সেটা পুতিনের কন্ডিশনে আসতে হবে। সেই রিস্কটা কিন্তু ট্রাম্প নেয় নাই। না নিয়ে ট্রাম্প বলটা এখন পাস করে দিয়েছে জেলেনস্কি এবং ন্যাটোকে, উনি যার জন্য ওখানে বলছেন আই এম টু কল মেনি পিপল। এমনকি স্যার আমরা কিন্তু দেখতে পেয়েছি পুতিনের সঙ্গে যে ট্রাম্পের যে আলাপ ছিল, সেটি কিন্তু সংবাদ মাধ্যম কর্মী যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের প্রশ্নের উত্তরও কিন্তু তিনি দেননি। সেখানে প্রশ্ন এটা আসবে যে আপনি বলছিলেন যে এটার একটা সুরাহা হবে, এখন কিসের জন্য হচ্ছে, কিভাবে এখানে সিজফায়ারটা হচ্ছে না কেন? সিজফায়ার না হওয়া মানে আরও বেশি জমি দখল করা নিচ্ছে। যেমন কালকে দেখা গেছে 80টার মতো তারা ড্রোন ছেড়েছে, গতকাল আলোচনা চলছে, আর রাশিয়ান প্রায় 80টা ড্রোন সেখানে গেছে, একটা ব্যালিস্টিক মিসাইল সেখানে তারা ফায়ার করেছে। এখন এই জিনিসগুলো যখন চলছে, এখন সিজফায়ার না হওয়া মানে হচ্ছে পুতিনের জন্য আরও বেশি করে এগিয়ে যাওয়ার একটা প্রসেস। আবার যদি এখন সিজফায়ার করতে যায়, পুতিনকে যে জমি দখল করেছে, যেমন ক্রিমিয়া তার কাছে 14 সালে দখল করেছে, পুরোপুরি তারা অ্যানেক্স করে ফেলেছে। এই যেগুলি বলছি 30% মতো ল্যান্ড ইউক্রেনের, এগুলো কিন্তু ছাড় না দিয়ে, কারণ ট্রাম্প ওখানে যাওয়ার আগে একবার বলছিল যে ইউক্রেন ইজ টু বি রেডি জাস্ট টু, তাদের ভূমি যেটা দখল করা হয়েছে সেখান থেকে তার ভূমি ছেড়ে দিতে হবে রাশিয়াকে, এবং রাশিয়া সেটা না করেও ছাড়বে না। সেখানে সবচেয়ে আর রাশিয়ার জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষগুলো অলমোস্ট অনেকে রাশিয়ান স্পোকেন, তারা রাশিয়ান ভাষায় কথা বলে, রাশিয়ার সাথে তাদের একটা সম্পর্ক আছে। আর এখানে আরেকটু যদি পেছনে যাই, এই সমস্যাটা হচ্ছে কেন? এই সমস্যাটা হয়েছে কিন্তু ন্যাটোর কারণে, এই সমস্যাটা হচ্ছে পশ্চিমের কারণে, এই সমস্যাটা কিন্তু রাশিয়া সৃষ্টি করে না, এটা বলতেই হবে। পশ্চিমা সংবাদ মাধ্যম আমি সকাল থেকে একটা অ্যানালাইসিস এটা নাই। কারণ কেন হয়েছে, 1991-এ যখন বার্লিন ওয়াল ভাঙা হচ্ছে, তখন ছিল জেমস বেকার, ছিল আমেরিকান ফরেন মিনিস্টার। হি প্রমিস টু দ্য, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যাচ্ছে, রাশিয়ানদেরকে বলা হয়েছে যে তোমরা যে ওয়ারশো প্যাক্ট, তখন তো বাইপোলার ছিল, একটা ছিল একদিকে ওয়ারশো প্যাক্ট, আরেকদিকে ছিল ন্যাটো। তো তারা বলছে তোমরা যদি ওয়ারশো প্যাক্টটাকে যদি তোমরা
ইয়ে করে দাও, ডেমোলিশ অর্থাৎ থেকে শেষ করে দাও, এটা যদি ভেঙে দাও, তাহলে আমরা ন্যাটো আমরা ভেঙে যাবো, আমরা আর সামনের দিকে পূর্ব দিকে উইল নট স্টেপ ইভেন ওয়ান টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে আমরা আর কোনো আগাবো না। কিন্তু দেখা গেল কি ওয়ারশো প্যাক্ট 1991 জুলাইতে কিন্তু বার্লিন ওয়াল ভাঙার সাথে ওয়ারশো প্যাক্টও ভেঙে দেওয়া হলো, কিন্তু ন্যাটো ভাঙে নাই। ন্যাটো না ভাঙে নাই, তার মধ্যে ওয়ারশো প্যাক্টের যে দেশগুলো ছিল, যেমন সেখানে আপনি একটা রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপর চলো রাশিয়ান সোভিয়েত ফেডারেশনে যেগুলো ছিল, সোভিয়েত ইউনিয়ন যেগুলো ছিল, সেগুলোর দিকে একটার পর একটা আগাচ্ছে তারা, জর্জিয়ার দিকে, ইউক্রেনের দিকে, ইভেন কি পাশে তার পোল্যান্ড অলরেডি চলে আসছে, তাকে ন্যাটোভুক্ত করেছে। যেই তারা দে ওয়ান্ট টু স্ট্যাপ ইন আপনার ইউক্রেনে, তখন রাশিয়া এটা বারবার বলছে যে ইউ আর এক্সিডিং, ইউ আর ক্রসিং দ্য লিমিট, ইউ আর ক্রসিং দ্য ফল লাইন, আপনি চলে যাচ্ছেন। তখন তারা বাধ্য হয়ে সেখানে যখন তাদের ট্রেন করা হচ্ছিল, এবং 2014 সালে যখন একটা সোকল বিপ্লবের নামে, অরেঞ্জ রিভলিউশনের নামে একটা সরকারের পতন ঘটানো হলো। এটা কিন্তু আমেরিকান ডিপ স্টেটগুলো করে, এখনও করে যাচ্ছে তারা। এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সে ট্রাম্পের উপরে এখনও কিন্তু ডিপ স্টেট এবং নিউকনদের প্রচণ্ড একটা প্রেশার আছে। তার মধ্যে তারা প্রেশার দিয়ে রাখছে যে রাশিয়ার সাথে কোনো ধরনের যেন চুক্তি করা না হয়, রাশিয়াকে পরাজিত করতে হবে। বাট ট্রাম্প যেটা বাস্তবে দেখছেন, সেটা তারা পরাজিত হওয়ার কোনো অবস্থায় নাই। এবং ট্রাম্প এক পর্যায়ে, এই যে আমরা ফক্স নিউজে দেখলাম, সেখানে আলোচনার মধ্যে বলছেন ইন্টারভিউতে